Saya ikut anak itu jalan. Itu jalan bekun dago. Be sorry. Iya, suka baik ya gusun na. Syukur. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Salatu wassalamu alayka ya Rasulullah. Assalatu wassalamu alayka ya الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم مولانا محمد وعلى آل سيدنا محمد بني اللهم صل على وعلى آل سيدنا হেরার বহার তোমারি ধের আসমান থেকে নামি আল কোরআন হেরার বহার তোমারি ধের আসমান থেকে নামি আল কোরআন ভাঙল সবার ভুল তোমারি উপরে আসিল কোরআনের ছায়াতলে আলী তোমারি ইসলামী ঠান্ডা নীলজ তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষে ধরে হে রাসূল তোমাকে ভুলি আমি এমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি এমন করে খেলা বছরের কাজে নিজেকে আছো বিয়ে তাই ফের কাফেরেরা চিহ্ন দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কথা হোক না চট্টগ্রাম হাটহাজারী পৌরসভা জামিয়া বদরিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ময়দানে আয়োজিত যৌতুক মাদক উজ্জ্বলবাদ বিরোধী মহাসমাবেশ এবং দ্বিতীয় অধিবেশনে
তাফসীর কুরআন মাহফিলে আমি কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আজকের এই প্রোগ্রামটি যিনি অক্লান্ত পরিশ্রম করে সাজিয়েছেন, প্রোগ্রামটা যদিও আপনারা আজকে দেখতেছেন, আপনারা জানেন যৌতুক মাদক ও জঙ্গিবাদ বিরোধী যে আন্দোলন দীর্ঘদিন ধরে যৌতুক মাদক জঙ্গিবাদ বিরোধী আন্দোলনের রূপকার হিসাবে যিনি রন্ধ্রে রন্ধ্রে এই মিশনটাকে বাস্তবায়নের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে এসেছেন এবং যিনি নিয়মিতভাবে সকল সুন্নি মনা আশিকদের হৃদয়ে স্থান করে এই পর্যন্ত সুন্নিয়তে একটি বৃহৎ খেদমত করার মানুষে এই পর্যন্ত এগিয়ে এসেছেন এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকা বহন করে যিনি টেকনাফ থেকে তেতুলিয়া নয়, সারা বিশ্বে সুখ্যাতি অর্জন করে এসেছেন। আঞ্জুমানের রাজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান, যিনি আপনারা জানেন ঢাকা পর্যন্ত জাতীয়ভাবে অনেকগুলো কনফারেন্স বাস্তবায়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। শুধু তাই নয়, যিনি অক্লান্ত পরিশ্রম করে অসংখ্য সুন্নি প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছেন। আপনার আমার অত্যন্ত হৃদয়ের স্পন্দন আল্লামা আবুল কাসেম নূরী মাদ্দাজিল্লাহুল আলী, তিনি শুধু একজন ব্যক্তি নয়, তিনি আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি প্রতিষ্ঠান। যার পরিশ্রিত কোরআনের বয়ান, সুন্নাহর বয়ান শুনে শুনে মানুষ চোখের পানি ফেলে কেঁদেছে। যিনি সুন্নিয়ত নিয়ে ভাবেন, যিনি রাষ্ট্র নিয়ে ভাবেন, যিনি সমাজ নিয়ে ভাবেন, তিনি আল্লামা আলহাজ আবুল কাসেম নূরী মাদ্দাজিল্লাহুল আলী। ঠিক না বেঠিক? যিনি কথাই নয় কাজেই বিশ্বাসী, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকাকে পাহারা দেওয়ার মানুষে নিরলসভাবে পরিশ্রম করে এই পর্যন্ত এসেছেন। ওনার হাতকে শক্তিশালী করার জন্য, আহলুস সুন্নাত ওয়াল জামাতকে আরো বহুদূর এগিয়ে নেওয়ার জন্য উনি আমাদের ধারে ধারে এই বয়সে ওই দিনে দেখেছি কাদাযুক্ত মাটিতে জঙ্গলের কোনায় দিয়ে এক জায়গায় গিয়ে তিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এই যে একটি ত্যাগ, এই ত্যাগকে ভুলে যাওয়ার মতো আজকের এই কনফারেন্সে আমি আপনাদের কাছে একটি কথাই বলতে চাই। আল্লামা আবুল কাসেম নূরী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর, তিনি আমাদের জন্য একটি সম্পদ। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগারকে তাফসীর কুরআন মাহফিলে কিছু কথা বলার
সুযোগ করে দিয়েছেন। আপনারা যারা এসেছেন সকলেই শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারক যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া আদায় আবারও করি আলহামদুলিল্লাহ। আজকে আমি দেখেছি মাঠ যতটুকু আমাদের বসার ব্যবস্থা ছিল তা পূরণ হয়ে গেছে, অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। আমি ঢোকার সময় দেখেছি হাটহাজারী মাদ্রাসা পর্যন্ত গাড়ি জ্যাম লেগে গেছে। পুলিশ প্রশাসন রাস্তাঘাটকে ক্লিয়ারেন্স করার জন্য অত্যন্ত পরিশ্রম করছে। আমি প্রশাসনকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমাদের সামনে বক্তব্য রেখেছিলেন হাটহাজারী চট্টগ্রাম 5 হাটহাজারী মাটিও মানুষের আস্থাভাজন ব্যক্তি সাবেক সভাপতি মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি মহোদয় বক্তব্য রেখেছেন। অধ্যক্ষ আল্লামা আবুল ফারা মোহাম্মদ ফরিদউদ্দিন সাহেব, আরো অনেক আমার চোখে দেখা অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ কিছুক্ষণের মধ্যেই আমাদের স্টেজে উপস্থিত হবেন। সারা বাংলাদেশের এমন সৃষ্টিকারী কারা নির্যাতিত ব্যক্তি সুন্নি জামাতের অতন্ত্র প্রহরী আমার সহযোদ্ধা মুফতি আলাউদ্দিন জেহাদি সাহেব। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম একতার ধর্ম। ইসলাম ধর্মের জোর জবরদস্তি, ইসলাম ধর্মের জোর জবরদস্তি নেই, ইসলাম ধর্মের জঙ্গিবাদের স্থান নেই, ইসলাম ধর্মের সন্ত্রাসীর কোন স্থান নেই। সংগ্রামী সুন্নি জনতা, আমি দেখেছি মাঠ কানায় কানায় ভর্তি হয়ে যাচ্ছে। আমি আপনাদের সামনে যে অধিবেশনে দাঁড়িয়েছি, অধিবেশনটা হলো তাফসীরুল কোরআন। দ্বিতীয় অধিবেশনে আমাদের আজকের আলোচ্য বিষয় তাফসীরুল কোরআন, কোরআন কারীমের আলোকে কিছু কথা বলা। এরপর আমি শুরুতেই স্মরণ করছি আজকে যিনি এই প্রোগ্রামটাকে আহ্বান করেছেন, যৌতুক, মাদক ও জঙ্গিবাদ। যৌতুককে আজকে থেকে হা বলবেন নাকি না বলবেন? কণ্ঠটা ছেড়ে দিয়ে বলুন, আরো বড় করে বলুন। যৌতুককে হা বলবেন নাকি না বলবেন? মাদক এক সর্বনাশা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। ইসলামের নামে, ধর্মের নামে অধর্মের চর্চা চলছে এই দেশে। আমি আশা করব ধর্মের নামে কোন ধর্মের চর্চা চলতে বাংলাদেশে পারে না। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ বলছেন, উদউ, তোমরা ডাকো, রব্বাকুম, তোমাদের রবকে, তাদাররুআন, বিনীতভাবে, ওয়া খুফিয়াতান, এবং গোপনে, ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসেন না। আমরা যেন সীমা লঙ্ঘন না করি, আমরা যেন পরস্পরের প্রতি সহনশীল হয়। কারণ
আমরা যদি পরস্পরের প্রতি সহনশীল না হয়, তাহলে এদেশ এ জাতির মাঝে শান্তি আসতে পারে না। আজকে করোনা এসেছে, আমি দেখেছি করোনা যোদ্ধাই যারা, করোনা মহামারীতে যারা ভূয়সী ভূমিকা পালন করেছেন, তাদেরকে আঞ্জুমানের নূরিয়া ট্রাস্টের পক্ষ থেকে তাদেরকে টেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়েছে। এই সম্মান শুধু এখানে নয়, যারা অসহায়ের পাশে দাঁড়িয়ে যায়, যারা মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়িয়ে যায়, তাদের সম্মান শুধুমাত্র দুনিয়া নয়, আখিরাতেও তাদের সম্মান আছে না নাই? আরো বড় করে বলেন, আছে না নাই? এই জন্য যুবক ভাইরা, আল্লাহ বলছেন সূরা আরাফের ৫৬ নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ালা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে ফসাদ করিও না, বা'দা ইসলাহিহা, পরস্পরের মধ্যে সমস্যা সমাধান হওয়ার পরে, সমাজের মধ্যে শান্তি শৃঙ্খল হওয়ার পর তোমরা সমাজকে অস্থির করার জন্য, রাষ্ট্রকে অস্থির করার জন্য তোমরা পরস্পরের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ো না। এটা আমার নির্দেশ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদউহু খাউফান, যারা আল্লাহকে ভয়ভীতির মাধ্যমে, ওয়া তামাআন, এবং আশা আকাঙ্ক্ষার মাধ্যমে আল্লাহকে বিনীতভাবে ডাকো। কেন? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সৎকর্মশীলদের অতি সন্নিকটে। এদেশ আউলিয়া কেরামের দেশ, এদেশে ইসলাম তলোয়ারের মাধ্যমে প্রতিষ্ঠা হয় নাই, এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে তাসবির সরার ভিতরে, আঙ্গুলের গিরার ভিতরে, আল্লাহ আল্লাহ তাসবির জপার মাধ্যম আর ভালোবাসার মাধ্যমে। ঠিক না বেঠিক? যুগে যুগে যারাই আল্লাহর বিরুদ্ধে সংগ্রামের ঘোষণা করেছে, রাসূলের বিরুদ্ধে সংগ্রামের ঘোষণা করেছে, তাদের জন্যই যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে লানত নেমে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কি লানত চাই না রহমত চাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এভাবেই বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কষ্ট দিচ্ছে, কষ্ট দিবে আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এদের উপরে লানত শুধুমাত্র দুনিয়ায় নয়, এদের জন্য আল্লাহ অভিশাপ করেছেন আখিরাতের জন্য। শুধুমাত্র তাই নয়, আল্লাহকে যারা কষ্ট দিবে, নবীকে যারা কষ্ট দিবে, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বলে দিয়েছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহীনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না, রাসূলকে কষ্ট দেওয়া যাবে না। রাসূলকে কষ্ট দিলে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। রাসূলকে ভালোবাসলে আমার আল্লাহর ভালোবাসা অর্জন হওয়া যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আপনারা জবান করে বলেন, আমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? আর বড় করে বলুন, চাই কি চাই না? যদি আল্লাহ রাসূলকে ভালো না বাসেন, শাস্তি আছে না নাই? এই শাস্তি তো সাধারণ শাস্তি নয়, অলরেডি তো শাস্তি শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ও এদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি, এদের জন্য অপমানজনক শাস্তি, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি করে রেখেছেন কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমরা যেন ধর্মের নামে অধর্মের চর্চা না করি, আমরা যেন পরস্পরকে হত্যা না করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া মান
يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما الله أكبر الله رب العالمين বলেন ومن يقتل مؤمنا متعمدا যারা স্বেচ্ছায় এই যে দেখেন জঙ্গিবাদের কথা বলছি যদি জ্ঞান খাটান আমার কথা বুঝবেন আর যদি তাহিরের দিকে তাকায়া মনে মনে ধারণা করেন কি জানি বলতেছি কিছুই বুঝি না ভুল হবে ভুল ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে আল্লামা আজমুল কাশেম নূরী মহোদয় এমন একটি সময় জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলছেন এই কথা আজকে নতুন নয় এক যুগ পার হয়ে গিয়েছে তিনি এই সংগ্রাম করে আসছেন প্রথম দিক দিয়ে আমাদের অনেকে না বুঝলেও এক যুগ পরে হলো এখন বুঝতে সক্ষম হয়েছে ঠিক কিনা এই জন্য আমি অনুরোধ করে বলছি আজকে যা কথা বলা হচ্ছে এই কথাগুলোকে খামখেয়ালি মনে করে উড়িয়ে দিবেন না দিন সামনে আরো ভয়ঙ্কর আসতেছে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পতাকা হাতে নিয়ে শান্তির লক্ষ্যে ময়দানে একত্রিত ভাবে নামার এখনই সময় এসেছে আল্লাহ বলছেন ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান যারা ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে ফাজাযাউহু জাহান্নাম খালিদা আল্লাহু আকবার যারা ইচ্ছা করতে পারবে কোন মুমিনকে হত্যা করবে আজকে আমাদেরকে যেমন আমরা যখন রাস্তায় যাই অনেক সময় আমাদের গাড়ি ভাঙতে ফেলা হয় ওদেরকে যদি জিজ্ঞাসা করি কেন আমার গাড়ি ভাঙলে ওরা বলে কি জানেনি কয় তারা ভণ্ড রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার গাড়ি ভাঙছে দেশবার জিজ্ঞাসা করা হয় গাড়ি ভাঙলে কেন আমাদের দৃষ্টিতে তুমি মুরতাদ নাউজুবিল্লাহ দুঃখ লাগে কষ্ট লাগে আমি কি মুরতাদ আমি কি ভণ্ড আমি কি মাজার পূজারী আমি কি মুমিন এটা কি সে জানার ক্ষমতা আছে কথা বলেন না কেন এটা কি সে বোঝার ক্ষমতা আছে মুসলমান এখন সজাগ দৃষ্টি রাখো রাগ কমিয়ে ফেলো আমি একটু ওকে খাবার খেতে গিয়েছিলাম হাটহাজারী মাদ্রাসার সামনে দিয়ে হাটহাজারী মাদ্রাসা যেতে কতক্ষণ লাগে 5 মিনিট আমার আওয়াজ সেখানে যাচ্ছে আমি আশা করবো আপনারা আমার আওয়াজ শুনছেন মুসলমান এখনো সময় আছে নবীর তরিকা মোতাবেক আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকাপন্থীদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যাও আর না হয় সামনে আরো কঠিন দিন আসতেছে আমরা চাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে কুরআন সুন্নাহর আলোকে আমরা হককে প্রতিষ্ঠা করার জন্য ময়দানে কাজ করব আপনারা আমাদের সঙ্গে হাত মিলান আমরা মনে করি আমরা হকের উপরই আছি আর সেটা বারবার প্রমাণিত হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত সত্যের পথে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ ঠিক কিনা বলেন সুন্নাত নয় শুধু মজলুম সহায় আপনাদের ও আওয়াজ শুনে খুব ভয় পাচ্ছি আমি হাটহাজারী পৌরসভাতে কথা বলছি বাবা এটি একটি সুন্দর শের বাংলার আবাদ করা যায় এই প্রতিষ্ঠানও শের বাংলার গড়া এখানে সুন্নি উলামায়ে কেরামদের একটি রেস্ট হাউস ঠিক না ঠিক ভয় পাওয়ার কোনো কারণে আমি সত্য কথা বলছি মুসলমান উলামায়ে কেরাম যদি সব ভেদাভেদ ভুলে গিয়ে কুরআন সুন্নাহর আলোকে ঐক্যবদ্ধ হতে পারে এই বাংলার জমিনে ইসলামের বাগানটা আরো সুন্দর দেখা যাবে আর আমাকে তারা মাজার পূজারি বলে আমার গাড়ি ভাঙবে কষ্ট লাগে হুজুরের গাড়ি ভাঙছে আর অথচ আল্লাহ বলেন হুজুর গাড়ি তো এই যে দেখেন আল্লাহ কি করে
ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, কেউ যদি ইচ্ছা করে কোনো মুমিনকে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম খালিদা, সে যেন তার জাহান্নাম থেকে, সে যেন তার ভবিষ্যৎ ডিরেকশন লাইফকে যেন চিরস্থায়ী জাহান্নামী করে লইল। তুই আমারে মারবি, আমি শহীদ ফারুকীর মতো মরে যাব। তুই আমাকে মারবি, আমি শেরে বাংলার মতো মরে যাব। তুমি আমাকে মারবে, আমি বাকি বিল্লার মতো হারিয়ে যাব। মনে রেখো, হতে পারে আমার জন্য জান্নাত, আর তোর জন্য হতে পারে জাহান্নাম। আমি বলছি না, আল্লাহ কোরআন বলে, আল্লাহ কোরআন বলছে, আল্লাহর কোরআন। যারা ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে, সে যেন তার ঠিকানাটাকে জাহান্নামে করে লইল। আমরা কি মানুষ হত্যা বিশ্বাস করি? মানুষ হত্যা করা কি শরীয়তে আছে? এই আপনি ইচ্ছাকৃতভাবে মুমিনকে হত্যা করে ফেলবেন, আল্লাহ বলছেন ওয়াগাদিবাল্লাহু আলাইহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ক্রুদ্ধ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে মুখ ফিরিয়ে নেবেন, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন। ওয়া লাআনাহু, এবং ওই হত্যাকারীর উপরে আল্লাহর অভিশাপ। ও আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তার জন্য আখিরাতে রয়েছে বড় শাস্তি, মহা শাস্তি। হাত তুলে বলেন ঠিক না বেঠিক? এই জন্য মানুষ হত্যা করা মহাপাপ। মানুষ হত্যা করা কি মহাপাপ? মহাপাপ। এই জন্য আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু আমাদের দেশে জিহাদের নামে অপব্যাখ্যা আছে, কিন্তু ব্যাখ্যা নাই। জিহাদ কখন করতে হবে, কার বিরুদ্ধে করতে হবে, কেন করতে হবে, কোন সময় জিহাদ করতে হবে, আমাদের দেশের মানুষ আবেগে জিহাদের সংজ্ঞা ভুলে গেছে। আর তারা নিজেদের স্বার্থ সিদ্ধিকে হাসিল করার জন্য ইসলামের নামে, ধর্মের নামে অধর্মের চর্চা করে। এগুলা চললে আপনাদের নিজের বিবেকের উপরে ছেড়ে দিলাম। একটিবার চিন্তা করুন, আমরা কোথায় আর আপনারা কোথায়। এখনো বলি, শান্তিতে বিশ্বাসী হয়ে যান। আমি কাউকে হেয় করে কথা বলার ধর্ম আমার নাই। আমি যা বলি সরাসরি বলি এবং সমাধানের লক্ষ্যে কথা বলি। প্রিয় বন্ধুরা, আজকে আমি বলেছিলাম, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য লানত আছে না নাই? বাস গভীর মনোযোগ। হাটহাজারী পৌরসভার বাসী, আজ আপনারা যারা এসেছেন, আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেওয়া যাবে না। যারা সত্যিকার আশিক রাসূল, এরা কখনো মাদক সেবন করতে পারে না। যারা সত্যিকার আশিক রাসূল, এরা কখনো জঙ্গিবাদে জড়ায়া যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলি, ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করে, যারা নবীর বিরুদ্ধে সংগ্রাম করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে চমৎকার ভাষায় বলে দিয়েছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা জাযাউ, তাদের শাস্তি হবে এমন, আল্লাযীনা যাহারা ইউহারিবুনা, সংগ্রাম করে আল্লাহর বিরুদ্ধে, ওয়া রাসূলহু, এবং তার বন্ধুর বিরুদ্ধে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং জমিনের মধ্যে এবং ভূপৃষ্ঠের মধ্যে যারা কাটাকাটি করে, ফাসাদ লাগায়। এই জন্যই বলা হয়েছে, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা লাগানো কতলের চাইতে আরো জঘন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, যারা আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করে, যারা রাসূলের বিরুদ্ধে সংগ্রাম করে, যারা জমিনের মধ্যে ফাসাদ লাগায়, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে, আও ইউসাল্লামু, তাদেরকে শুলে চড়ানো হবে,
আও তুকাত্তা আইদিহিম, তাদের হাত কেটে দিতে হবে, ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, তাদের পাগুলো কেটে দিতে হবে, ওয়া ইউনফাউ মিনাল আরদি, প্রয়োজনে তাদেরকে দেশ থেকে বের করে দিতে হবে। যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, এইগুলো হলো দুনিয়ার হালকা শাস্তি। আমার আল্লাহ বলেন ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহু আকবার। আর তাদের জন্য আখিরাতে অনেক বড় শাস্তি রয়েছে। অনেক মানুষ নবীর বিরুদ্ধে কথা বলে, দুনিয়ায় কোনো বিচার হয় না। এ মুমিন, তুমি ধৈর্য ধারণ করো। এই দুনিয়ায় যদি তুমি সঠিক বিচার না পাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের জন্য আখিরাতে শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা অপব্যাখ্যা করবেন না, সত্যিকার জিহাদের সংজ্ঞা তুলে ধরেন। বারবার আপনারা নিজেকে বিপদে ঠেলে দিবেন না রে বাবা। যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, এদের কবরেও জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? এক খ্রিস্টান আমার নবীর, এক খ্রিস্টান আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু যুবক ভাইরা আমার নবীর কাছে মুসলমান হয়ে গতকাল ফটিক সহিতে কথাটা বলেছি বোঝার জন্য, সময়ের কারণে বলতে পারি নাই। এরপর আমি আয়াতের সঙ্গে রিলেটেড রেখে বলে দিয়ে যাই, আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয়, আমার আল্লাহর দরা কিন্তু নরম না রে বাবা। আমার আল্লাহর দরা অনেক শক্ত। বেশি লম্বা করবো না, চিন্তিত হওয়ার কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে ওই খ্রিস্টান যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হইয়া দুইটা সূরা সে কণ্ঠস্থ করেছে, ঠোঁটস্থ করেছে, অন্তস্থ করেছে। দুইটা সূরা মুখস্থ করেছে। একটা সূরার নাম হলো সূরা বাকারা, আর একটা সূরার নাম হলো সূরা আল ইমরান। দুইটা সূরা মুখস্থ করার পরে আমার নবী এই ছেলেটাকে কেরানির চাকরি দিলেন। কেরানির চাকরি দেওয়ার পরে অনেক লেখালেখির কাজ করতেন তিনি, কিন্তু দেখেন সে কেমন। আমার নবীর কাছে মুসলমান হওয়ার পরে কেরানির চাকরি লইয়া মানুষের কাছে বলা বলি করে, আমার নবী কিছুই জানে না, আমার নবী পড়তে জানে না, আমার নবী লিখতে জানে না। আমি কেরানি হিসাবে লেখা দিলে আমার নবী বলতে পারে, লিখতে পারে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন দেখেন দেখেন, এমন বহুত বাংলাদেশও আছে কইছে নবী নিরক্ষর। এই নাউজুবিল্লাহ দুদিন পরে পড়ো, নাউজুবিল্লাহ, আর বড় করে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমার নবী নাকি লিখতে পারে না, নাউজুবিল্লাহ, আমার নবী পড়তে পারে না, আমার নবী নাকি নিরক্ষর, আর তাই নিয়ে স্ট্যান্ডার্ড শিক্ষিত। এই জন্য তাদের উপর যে লাঞ্ছনাদায়ক শাস্তি, তার প্রমাণ অলরেডি আপনারা পেয়ে গেছেন। নবীর বিরুদ্ধে কথা যারা বলবে, দেখবেন কিভাবে ঘুরায় 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 মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয়, আল্লাহ বলে আমি তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহ কি অস্ত্র নিয়ে হাজারে এসে যুদ্ধ করবেন? এমন এক পর্যায়ে নিয়ে ফেলাবে, না থাকবে কিছু করার, না থাকবে কিছু বলার। ও আদালাহুম আযাবান মুহিনা, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। ঠিক কিনা বলে? দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, নবীর দুশ্মনেরা। নবী নিরক্ষর। আপনারা তো অনেক সময় বলেন তাই কাউকে কিছু কইেন না, আবার আপনি হাটহাজারে আইছেন যদি কিছু কোন কোনো সমস্যা। আমি তো বাবা আমার বাপ দাদার ক্যানভাস করতে আসি না। আপনি যে নবীকে ভালোবাসার কথা বলছেন, আমি তো সেই নবীর পক্ষে কথা বলছি। তা আপনি রাগ করলেন কোন মানুষকে খুশি করতে? নিশ্চয়ই কাজ হবে না। নাজদাক ট্যাবলেট খেয়ে মাতাল হলে লাভ হবে না। নবীর দুরুদের মালা গলায় পরে পাগল হয়ে যাও। কথা বলেন ঠিক না বেটি? আমার নবীরে বলছে নিরক্ষর। কয় কি? নবী পড়তে জানতেন না তো? আমি যদি কেরানির চাকরি করি, এখন আমি এগুলো লিখে দেই আর নবী শুনে শুনে পড়ে। আচ্ছা বলুন তো, এটা কি নবীকে ভালোবাসার কথা নাকি কষ্ট দেওয়ার কথা? আর নবীকে যারা কষ্ট দেয় তাদের শাস্তি আছে না নাই? তা আমার নবী কথাটা শুনে খুব ব্যথা পেলেন। আচ্ছা বলুন তো, আমার নবীর শিক্ষক কি এই বিশ্বের কেউ আছে?
বুইস্তু মুআল্লিমান, এই গর্দবগুলো পরে ঠিকই, কিন্তু বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এই জন্য অনেক সময় সত্যকে গোপন রাখে। এই গোপনগুলো রাখবে না। যারা বলে তাদেরকে বলছি, যদি আপনার মন খারাপ হয়ে যায় বুঝতে হবে আপনি তাদের দলে। কথাটা ঠিক না বেঠিক? রাগ করে লাভ নাই। আমার নবীর পক্ষে আমরা গান গাইবই। তাহিরি বিরুদ্ধে ফেসবুকে যতই লেখালেখি করো, তাহিরি তোমাদের কমেন্টস দেখার সময় না। তাহিরিকে যতই ভণ্ড বলো, তোমাদের ভণ্ড শব্দ শুনে দ্বন্দ্ব করার সময় নাই। আমি রসুলের শান কি সমস্যা কি জায়গা হচ্ছে না, রাস্তা বন্ধ হয়ে গেছে। আপনার স্বেচ্ছাসেবক যারা আছো বাহিরে কাজ করো, আমার যাত্রীগুলা যেন ভোগান্তিতে না পড়ে। কোন অ্যাম্বুলেন্স থাকলে অ্যাম্বুলেন্স গুলোকে সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দিবে। অ্যাম্বুলেন্স থাকলে, রোগী থাকলে, পুরো লাশবাহী গাড়ি থাকলে ওই লাশবাহী গাড়িগুলোকে সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও। ইনশাল্লাহ সবাই সামনে চলে আসবেন। কোথায় সামনে কি চেয়ার আছে? আরে যেভাবে বসার বসেন, সবাই জিকিরে তালে তালে আসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা আল্লাহু 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 বলুন আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী কি নিরক্ষর? আরে আওয়াজ করে, নবী কি নিরক্ষর? আর রহমান তেলাওয়াত করলে খারাপ লাগে? গান গাইতেছি কি বুঝে আর কি কয়? এই একটা পাইছে তাহিনী গান গাবি না। আমি গান গাই না, আমি চাই গান, আমি গাই শান, যেন বাড়ে আমার ইমান। কথা বল ঠিক না? আমার নবী নিরক্ষর বললে আপনি যদি মুসলমান হয়ে থাকেন আর আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আপনি একমাত্র শিক্ষিত, আর আমার নবী বুঝি নিরক্ষর। এই কথা বললে যেই মুসলমান চুপ করে ঘরে বসে থাকে সে হল আন্তর্জাতিক মুনাফিক। আমরা সেই ক্লিয়ার না। সত্য বলতে কখনো দ্বিধা করি জায়গা নাই। পায়া ধরলাম তোমাদের কাছে, দরকার নাই। ওরা তোমার একটু ভিতরে যাও, এদিকে যাও, যাও, পিছনে চেয়ার আছে, ওরা দেখতে পাচ্ছে না। যাক, মাগরিবের পরে যে কন্ডিশন দেখতেছি, মানুষ জায়গা হচ্ছে না। যাক, আলহামদুলিল্লাহ, একটা সুন্নতের বিজয়। কথা বলে দিনে দিনে সুন্নিদের সংখ্যা কি বাড়তেছে না কমতেছে? বুঝতেছি, দিনে দিনে সুন্নিদের সংখ্যা কি বাড়তেছে না কমতেছে? যাক, বাড়তেছে। আমাদের সবাই যদি এক হয়ে যায় আরো সুন্দর দেখা যাবে সুন্নিয়তের মাঠ। কথা বলেন ঠিক না বেঠিক? বিচ্ছিন্ন আন্দোলন পরাজিত করে ঐক্যবদ্ধের আন্দোলন সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছে যায়। ঠিক না বেঠিক? এই জন্য আজকে যারা এখানে এসেছেন, আমি অনুরোধ করব, আমার নবী কি মূর্খ? জুরে কন্যা মূর্খ? নবী বলে মুহাম্মাদুর মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছি, এই পৃথিবীতে আমি প্রেরিত হয়েছি শিক্ষক রূপে। আমার শিক্ষক এই পৃথিবীর কেউ না, আর রহমান, আল্লাহ কুরআন, দয়াময় রহমান, যিনি শিক্ষা দিয়েছেন কুরআন। আমার নবীর শিক্ষক এই পৃথিবীর কেউ না, আমার নবীর শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। হাত তুলে বলুন ঠিক কিনা বলে। ঠিক কিনা বলেন?
ওয়ালা রাকবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। জলে এবং স্থলে এমন কোন সূক্ষ্মপনা নাই যেই বিষয়ে কোরআনে বর্ণনা করা হয় নাই। আল্লাহ বলেন আল্লামাল কুরআন, আমি শিক্ষা দিয়েছি কোরআন। কোরআনের যত অর্থ আছে, কোরআনের যত হাকিকত আছে, সব কিছু আমার আল্লাহ তার বন্ধু নবীকে শিক্ষা দিয়েছে। সেই নবীকে নিরক্ষর বলার আগে 100 বার চিন্তা করল। এই জন্য ওই কেরানি খ্রিস্টান বলছে আমি কেরানির দায়িত্ব পালন করি, আর আমি লিখে দিলে নবী লিখে। আমি লিখে বললে নবী বলে, এতে আমার নবী কষ্ট পেয়েছে। বলেন যে যতই সীমা লঙ্ঘন করুক না কেন, একদিন মরণ আছে না নাই? আর বড় করে মরণ আছে না নাই? ইহুদির কাছে ওই লোকের কাছে একদিন আজরাইল চলে আসছে। খ্রিস্টান সে মারা গেল। খ্রিস্টান কি করলো? মারা গেল, তার কবরে দাফন করা হলো। যেই মাত্র কবরে দাফন করা হলো, পরের দিন দেখতেছে তার কবরের লাশটা মাটির উপরে পড়ে আছে। এলাকাবাসী বলতেছে এটা নিশ্চয় নবীর কাজ, কারণ নবীকে সে নিরক্ষর বলছিল। এতে নবী বেজার হয়েছিল, নিশ্চয় নবী তার সাথীদেরকে নিয়ে কবর থেকে মনে হয় লাশটা উপরে উঠাই রাখছে। জোরে করে নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ, বেশি লম্বা নয়, বোঝার জন্য বলছি। সবাই বলা বলি করলো, কিন্তু কেউ দেখে নাই, নবীরে সরাসরি বলতে পারে নাই। যদিও কেউ বলে নাই এই ঘটনাটা কেন ঘটেছে, একমাত্র একজন জানেন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তো সবই জানেন। এরপরে দ্বিতীয় দিন ওই লাশটাকে কবরে শোয়ানো হলো। আবার কবর থেকে পরের দিন সকালে লাশটা উঠে গেছে। ইন টাইমে ওই লাশটা যখন উঠে গেছে, ওই মুহূর্তে তারা আবারও বলা বলি করতেছে নিশ্চয় এটা নবীর সুকৌশলী কাজ। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। এরপরে লাশটাকে দ্বিতীয় দিন আবার দাফন করা হলো। ওই মুহূর্তে তৃতীয় দিনের মাথায় ওই লাশটাকে আবার দাফন করা হলো। দাফন করার পর তৃতীয় দিনের মাথায় লাশটা আবার উপরে উঠে গেছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ। আপনারা জবান খুলে বলেন আল্লাহর দরা কি নরম না শক্ত? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে, ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হাই, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। আল্লাহু আকবার। আবার লাশটা তৃতীয় দিনে মাথায় মাটির উপরে। আল্লাহর দয়া কি নরম না শক্ত? আর যারা বলে নরম না শক্ত? ও বন্ধুরি, তৃতীয় দিনের মাথায়ও লাশটা কবরে জায়গা হয় না, একমাত্র একটা কারণ, আমার মোস্তফার সঙ্গে বিয়াদবি।
এমন বাংলাদেশে অনেকে বলছে নবী নাকি নিরক্ষর, নবী নাকি মূর্খ, নবী নাকি লিখতে জানে না, নবী নাকি পড়তে জানে না। হালকা একটু বিচার হয়েছে, বাংলাদেশে জায়গা হয় নাই। বোঝো না কত কঠিন ব্যাপার। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহীনা। আল্লাহ কথা বলে ঠিক ঠিক। এই জন্য নবীর বিরুদ্ধে কথা বলা যাবে, কথা বলে শাস্তি আছে না নাই? হালকা শাস্তি না, অপমানজনক শাস্তি, লাঞ্ছনাদায়ক শাস্তি আছে না নাই? এবার তৃতীয় দিনের মাথায় লাশ উপরে উঠে আছে, এরপরেও লাশটারে কবরে জায়গা হয় না। বন্ধু আমাদের হাটাজারি উপজেলা চেয়ারম্যান মহোদয় আসছেন। আসসালামু আলাইকুম। রাশেদ ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত অতিথিদের প্রতি আমি পুনরায় শ্রদ্ধা জ্ঞাপন করছি, মোবারকবাদ জানাচ্ছি। করতে হবে, করেন করেন। বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ুক, বৃষ্টি হালকা বৃষ্টি পড়ে নাকি? বৃষ্টি নাই, বৃষ্টি আসলে আমার করবেন, বৃষ্টি যখন আসবে তখন আমাকে বলবেন, দেখবেন বৃষ্টি নিয়েও আমার কিছু গবেষণা আছে। চলবে না ইনশাল্লাহ? চলবে। কি হাটহাজারীবাসী ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আমার হুজুরে শুরুতেই বলে দিয়েছেন, যা হবে আল্লাহর পক্ষ থেকে সব কি হবে মঙ্গল। আল্লামা আবুল কাসেম নূরী, যার নাই কোনো জুরি। কথা ঠিক না বেঠিক? আরে আমরা তো মাটিতে বসা শত শত ওয়াজ শুনছি, মাটিতে বসে সেই হুজুরের বয়ান শুনে আমরা তো মাটিতে বসে বয়ান শুনেছি। আল্লামা আবুল কাসেম নূরী হুজুর ওয়াজ শুনেছি বিছানায় মাটিতে শীতের মধ্যে বসে বসে। আল্লামা শেখ আবু সুফিয়ান আবিদি হুজুরের বয়ান শুনেছি মাটির মধ্যে বসে বসে। আল্লামা জালালউদ্দিন আল কাদরি হুজুরের বয়ান শুনেছি মাটির মধ্যে বসে বসে বয়ান শুনেছি। আজকে ওনারা হয়তো একটু দোয়া করেছেন বলে এরপর হাত পা কাঁপতেছে, কথা বলতেছি যাবে কোন দিকটা কোন ভুল হয়ে যায়। এরপরও আপনারা যারা এসেছেন আপনাদেরকে দেখে অনেক অভিভূত। আমার আশেদ ভাই আসছেন, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে। আর আমাদের এমপি মহোদয় খুব সুন্দর কথা বলে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো বড় করে, নরম না শক্ত? এই জন্য তৃতীয় দিনের মাথায় লাশ কবরের উপরে, আবার কোন রকম ভাবে লাশটার কবরে দাফন করলে আপনারা বলুন তো, লাশ যতই উপরে থাকুক পচে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? চতুর্থ দিনের মাথায় লাশটা আবারও গিয়ে দেখলো উপরে। শেষ পর্যন্ত লাশটা পেটটা গলে গেছে, তার লাশটাকে কুকুরে শ্রীগালে টানতে শুরু করেছে। এলাকাবাসী বলতেছে, করে এই কাজটা আসলে নবীর না, নবীর সাথে যে বিয়াদবি করছে এই কারণে তার লাশটার কবর গ্রহণ করে না। শেষ পর্যন্ত কুকুরে ছাগলের টেনে টেনে তার লাশকে নিয়ে গেছে। এলাকার মানুষ তার লাশ আর দাফন করে নাই। তার মানে বুঝতে হবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের শাস্তি হবে অপমানজনক, লাঞ্ছনাদায়ক। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি জীবন, তুমি মরণ, মোবাইলে লাইট গুলো জ্বালালে খুব খুশি হইতাম। খোলা মাঠ তো, আজকে আমরা আসমানটা কি প্যান্ডেলে সাত বানাই ফেলছি। মারহাবা কন্যা, একটু তোলেন তো দেখি কার কার মোবাইলটা আছে। এই এখানে অনেকে আসছে, কবি মাদ্রাসা ছেলেরাও আসছে, হাটহাজারী পোলা পান। এই ছেলে তোমরা তোলো, তোমরা তোলো, নবীর মহব্বতে অংশগ্রহণ করো। সবাই তোলেন। তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার গরে
আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তোরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, আরি দুই নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার, আর মহব্বতে গেলে আল্লাহু আকবার। আমরা নবীকে কি কষ্ট দিব না ভালোবাসবো? সত্যিকার অর্থে নবীকে যারা ভালোবাসে তারা কখনো যৌতুক নিতে পারে না, ঠিক কিনা বলেন? সত্যিকার অর্থে যারা নবীকে ভালোবাসে তারা কখনো মাদক সেবন করতে পারে না, ঠিক কিনা বলেন? সত্যিকার অর্থে যারা নবীকে মহব্বত করে তারা কখনো জঙ্গিবাদকে লালন করতে পারে না, ঠিক কিনা বলেন? যৌতুক একটি অভিশাপ। এই ছেলে তুমি জাগ্রত হও, যৌতুক একটি অভিশাপ। এর কুফল কি? এর কুফল হলো এই যৌতুকের কারণে বহুত মেয়েরা, গতকালও দেখেছি এক মেয়ে পরীক্ষার্থী ছিল, তার বান্ধবীরা বলছে মেয়েটা আসলো না কেন, খবর নিয়ে দেখা গেল মেয়েটা ফ্যানের মধ্যে ফাঁসি দিয়ে মারা গেল। খবর নিয়ে দেখা গেল তার স্বামী তাকে যৌতুকের জন্য চাপ দিয়েছে, তার পরিবারের উপরে চাপ দিয়েছে। মেয়েটা দিনরাত পড়াশোনা করেছে পরীক্ষার জন্য, সাংবাদিক না, যৌতুকের টাকা না দেওয়ার কারণে যৌতুককে কেন্দ্র করে আজকে ওই মেয়েটা মৃত্যুর পথকে বেছে নিয়েছে তার স্বামীর অত্যাচারে। কথা বলেন ঠিক না বেঠিক? এইভাবে দৈনিক অসংখ্য অগণিত সংসারে বিচ্ছেদ ঘটছে যৌতুকের কারণে। অনেক সংসার, সন্তান, ছেলে মেয়ে থাকা সত্ত্বেও যৌতুককে কেন্দ্র করে তার সুখের সংসার ভেঙে যাচ্ছে। আজকে থেকে আমি শুধু বলতে চাই, যুব সমাজ তোমাদেরকে জাগ্রত হতে হবে। আমি দেখেছি আল্লামা আবুল কাসেম নুরি হুজুর এই যৌতুক বিরোধী আন্দোলনের রূপকার হিসেবে কাজ করার পর এখানে একটি বাস্তব প্রমাণ আছে। বিয়ে করছো? হ্যাঁ, ওই দিন 5 মাস হয়েছে। আমার সময়টা মনে ছিল না, আমিও জানি। আমার দাওয়াত করছিলেন আল্লাহ রহমতে আল্লামা নুরি হুজুর ধারাবাহিক খেদমত করতে 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 এই ফসলটা এটাই যে মাসুম যৌতুকবিহীন বিয়ে করেছে। কথা বলেন ঠিক না ঠিক? এইগুলো একটা না, এইরকম অসংখ্য ছেলেরা। তুমি আছো আর কেটা এখানে কয়জন আছো? এই যে অসংখ্য আরাফাত আছে। একের পরে এগুলো কাজ করতে হয় বাবা। এগুলো শুধু যেইভাবে কাজ করে যাচ্ছে আল্লামা নুরি হুজুর, এটা আমরা যদিও অনেক সময় সত্যটা বলার জন্য অনেকে চায় না, কিন্তু যা বাস্তব তা তো বলতে হবে। কথা বল ঠিক না বেঠিক? আল্লাহ পাক হুজুর এই খেদমতকে আরো ত্বরান্বিত করুক, আমিন। এ যুবক, যৌতুকবিহীন বিয়ে করবা এমন কয়েকটা ছেলেকে আসো এখানে? দেখি তো একটা হাত তুলো তো।
যারা বিয়ে শাদী করো নাই তোমরা কয়েকটা হাত তোলো তো, বিয়ে কি যৌতুক নিয়ে করবা? হাত তোলো সোজা করে, এই প্লাবন। মাশাআল্লাহ, অনেক হাত আমি দেখতে পাচ্ছি। তুমি নিয়ত করো, দেখবা আল্লাহ তোমাকে এমন সম্পদের মালিক বানায় দিবে, তুমি আরো উল্টা। আচ্ছা, এখানে যে ছেলেগুলো ওয়াদা করেছো, আমি আশা করব তোমরা আজকে থেকে ওয়াদা করো, আমরা কখনো যৌতুক নিয়ে বিয়ে করব, বিয়ে করব। মনে থাকবে তো ইনশাল্লাহ? এই মনে থাকবে তো? যৌতুক কি আশীর্বাদ না অভিশাপ? এই কথা বলো, যৌতুক কি আশীর্বাদ নাকি অভিশাপ? আজকে মাদকের কথা বলতে হয়। এই সমাজের বহু সন্তানের অভিযোগ আছে আমাদের কাছে, মাদকের কারণে আজকে ছেলে নেশায় আসক্ত হয়ে অনেক সন্তান তার বাবার গলায় ছুরি ধরেছে। আছে না নাই বলেন? নেশা এমন এক জিনিস, নেশা যখন অভ্যস্ত হয়ে যায় তখন টাকা না পেলে তার ভাইকে খুন করে, তার মাকে পর্যন্ত খুন করে, তার বাবাকে পর্যন্ত খুন করে। এমন কিছু ছেলে আছে না নাই বলেন? আজকে থেকে ওয়াদা করতে হবে, আজকে থেকে মাদক কি চলবে? এই আওয়াজে মানি না, জোরে বলো চলবে, জোরে বলো চলবে। আমি যখন বলবো কয়েকটা নেশার নাম বলবো, এগুলোকে বলবেন বন্ধ। কি বলবেন? নেশা বন্ধ। তোমার তো আওয়াজই হয় না, তুমি আমার কাছে দাঁড়িয়ে সেটা মুখটা বন্ধ করে রাখছো। নেশা বন্ধ। এই সাইডে আওয়াজ হয়েছে। নেশা বন্ধ। বাবা বন্ধ। ইয়াবা বন্ধ। ফেন্সি বন্ধ। গাঞ্জা বন্ধ। সুদ বন্ধ। ঘুষ বন্ধ। চুরি বন্ধ। ডাকাতি বন্ধ। খুন বন্ধ। জঙ্গিবাদ বন্ধ। সন্ত্রাসী বন্ধ। যৌতুক বন্ধ। মাদক বন্ধ। ঠিক আছে তো? ঠিক। এখন বলবেন চলবে, শেষ কথা। নামাজ চলবে, একটু পরে তো আযান হবে, তাই না? আমরা মাগরিবের নামাজ পড়ছি স্টেজে, বলেন নামাজ চলবে, জবান করে নামাজ চলবে। কেন? একমাত্র নামাজই সকল অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা বল ঠিক না? বলেন নামাজ চলবে, চলবে যেটা বলতে হবে নামাজ চলবে, রোজা চলবে, হজ চলবে, যাকাত চলবে, ইবাদত চলবে, খিদমত চলবে, মহব্বত চলবে, সোহবত চলবে, ভালো কথা চলবে, ন্যায্য কথা চলবে, যৌতুক চলবে না, চলবে না, যৌতুক বিরোধী আন্দোলন চলবে। কথা ঠিক না বেটি? আর আজকে এই যৌতুক বিরোধী আন্দোলনের নেপথ্যে আল্লামা আবুল কাশেম নূরী হুজুর যেইভাবে অবদান রেখে যাচ্ছেন, এই বাংলাদেশে আমরা দেখি অনেকেই অনেকভাবে তারা 21 পদকে ভূষিত হয়। আমি চ্যালেঞ্জ এবং দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যৌতুক বিরোধী আন্দোলনের রূপকার হিসাবে এই চট্টগ্রাম হাটহাজারীর জমিন থেকে আমি মাননীয় সরকারকে বলবো, আল্লামা আবুল কাশেম নূরী হুজুরকে 21 পদকে ভূষিত করার জন্য এক দফায় এক দাবি জানাচ্ছি। ঠিক সবাইকে আমার দাবির সাথে একমত। কারণ আপনারা দেখেছেন তো, অনেক পীর, অনেক খানকা, অনেক দরবার, অনেক হুজুর, অনেক অভাব নাই, কিন্তু এই আন্দোলন এটা এত বড় একটি সেনসিটিভ এবং এত বড় একটি চ্যালেঞ্জিং বিষয়কে যিনি আজকে সামাজিক ভাবে ঘরে ঘরে ধারাবাহিকভাবে পৌঁছে দিয়েছেন, আমি মনে করি সেই যৌতুক বিরোধী আন্দোলনের অবদান রাখাই আল্লামা আবুল কাশেম নূরী হুজুরকে 21 পদকে ভূষিত করার এখনই উপযুক্ত সময়। আমরা দাবি জানাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে। হ্যাঁ, কয়টি মাদ্রাসা? 22টি মাদ্রাসা। কয়টা? 22টি। হুজুর আপনি না করলে কি হবে? মাদ্রাসা আমরা দেখতেছি। 21 পদক লাগবে না, গরিবদের জন্য স্থায়ীভাবে রাষ্ট্রীয়ভাবে মেরে স্থান গঠন করা হোক। তার বিয়ের পূর্বে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা।
হুজুরের দাবির সঙ্গে আমরা কি একমত? আমরাও সেই দাবির সাথে একাত্মতাই পোষণ করছি। আরেকটি অবশ্যই আমাদের আরো সামনে কর্মসূচি আসবে, এই কর্মসূচিগুলোতে আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং আল্লামা নুরুল হুজুরের পক্ষ থেকে যে দাবিগুলো 13টি দাবি উপস্থাপন করা হয়েছে, আমি আশা করব মাননীয় সরকার ওই দাবিগুলোকে অত্যন্ত আমলে নিয়ে তা বাস্তব রূপ প্রদান করবেন। এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে অনুরোধ করছি, যাক আমাদের এই হাটহাজারিতে আজকে দেখেন আমরা আমাদের অল্প সময়ের প্রস্তুতি থেকে আজকে কি অবস্থা, রন্ধ্রে রন্ধ্রে সব পড়ে গেছে। প্রতি বছর এই হাটহাজারিতে আমাদের একটি আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স আমরা চাইতে চাই না, আমাদের আমরা চাইতে চাই না। আজকের এই ধারাবাহিকতাই অব্যাহত থাকুক এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যেহেতু আমি অনেক দূরেই চলে যাব, একটু রিল্যাক্সের প্রয়োজন আছে, আমি অত্যন্ত পরিশ্রান্ত। তারপর আমি আজকে এই প্রোগ্রামে এসে আমি আজকে যে সুন্দর পরিবেশ দেখেছি, আমি আল্লামা নুরুল হুজুরকে আমার পক্ষ থেকে, আমার ডিআইবি দাওয়াতি ইমানি বাংলাদেশের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মুবারক জানাচ্ছি, হুজুরের নেক হায়াত কামনা করছি এবং হুজুরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যৌতুক, মাদক এবং জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এই প্রত্যাশা রাখি। আমরা সবাইকে একমত। আসছে আমাদের জিহাদি হুজুর আসছে, মারহাবা কইতেন না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের আগমন। সকলে বলি আলহামদুলিল্লাহ। হাত নামান, হুজুরের কথা বলবেন। আমি অনেক গেয়ে ফেলেছি, তোমরা আমি জানি যে তোমরা রিকোয়েস্ট করবা, এই জন্য আমি আগে গিয়ে ফেলেছি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করবেন। আমি আরে আসতে এই যে জিয়াদের উপরে বৃষ্টির ফোঁটা পড়তেছে, এটা রহমতের ফোঁটা পড়তেছে। এই বৃষ্টি দেওয়ার মালিক কে? আরো দেখেন বৃষ্টি দেওয়ার মালিক কে? মাগরিবের নামাজের পর কিছু হালকা বৃষ্টি পড়েছিল, কথা কোন ঠিক না বেটি? আমি আমাকে অনুরোধ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা হুজুরকে যদি মহব্বত করে থাকেন, আপনারা প্রতি বছর একটি সমাবেশ চান কি চান না? কে কে চান না হাত তোলেন। সবাই চান কিনা? তাহলে রজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ এবং আহলে সুন্নাত যুব পরিষদকে সহযোগিতা করতে হবে কিনা? আপনারা চান কিন্তু পকেটে হাত দেন না, সমস্যা। হুজুর বসবেন, আপনারা বসেন। এই আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আজকের এই আজিমুস শান তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনের